নমস্কার বন্ধুরা, মৌমি কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাটিসাপটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি খুবই সহজ পদ্ধতিতে এই পিঠেটা করে আপনাদেরকে দেখাবো। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা স্টিলের বোলে আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নেব। প্রথমে 1 কাপ নিলাম, তারপরে আর 1 কাপ নিয়ে নেব। তারপরে আমি 1 বাটি ময়দা নিয়ে নেব, নিয়ে স্বাদ মতো লবণ দেব এর মধ্যে। দিয়ে আমি চিনিটাকে গোটা দেব না, কারণ আমি চিনিটাকে ব্লেন্ডারে আমি ঘুরিয়ে নিয়েছি একবার, গুঁড়ো করে আমি একসাথে সব মিশ্রণগুলি করে তারপরে আমি 1 বাটি দুধ দিয়ে, উষ্ণ গরম দুধ দিও, নর্মাল দুধটা দিও না, দিয়ে আমি 1 বাটি দুধ দিয়ে গুললাম। তারপরে দরকার হলো বলে আর 1 বাটি দুধ দিয়ে দিলাম। দিয়ে দেখো ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই ঘনত্বের ব্যাটারটা হবে, বেশি পাতলাও নয় বেশি মোটাও নয়। তারপরে আমি নারকেলের পুরটা করে নেব, পাটিসাপটার যে পুরটা আমি করে নেব। প্রথমে আমি কড়াইতে নারকেলটাকে দিয়ে ভালো করে 4-5 মিনিট নেড়ে নেব। নিয়ে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আমি আরও 3-4 মিনিট এটাকে ভালো করে নেড়ে চেড়বো, কারণ আমি দুধটা পুরো একদম শুকিয়ে নেব, পুরো ঝরঝরে পুরটা করব আমি। তোমরা সবাই দেখতে থাকো। তারপরে আমি এর মধ্যে খেজুর গুড় অ্যাড করলাম। খেজুর গুড়টা অ্যাড করলে, শীতের সময় খেজুর গুড় অ্যাড করলে এটা খেতে খুব সুন্দর হয়। আমি গুড়টা অ্যাড করে আরও 3-4 মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করব। দেখো আস্তে আস্তে কিন্তু আমি গুড়টা আর দুধটা পুরো শুকিয়ে নেব, অনেকটাই মরে গেছে। আমি আরও পুরো ঝরঝরে করে নেব। কতটা জলটা মরে এসছে দেখো। দেখো এই পরিমাণ ঝরঝরে পুরটা করতে হবে, কারণ না হলে পাটিসাপটা ফেটে যাবে। এই পরিমাণ ঝরঝরে করতে হবে। তারপরে আমি একটি পাত্রে পাটিসাপটাটা ঢেলে নেব, নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা করতে দেব। খুবই গরম, হাতে নেওয়া যাবে না। তারপরে ওভেন জ্বালিয়ে আমি ননস্টিকের কড়াটা বসিয়ে দেব। একটু গরম হয়ে গেলে আমার কাছে অয়েলের ব্রাশ নেই, সেই জন্য আমি বেগুনের পেছনটা কেটে আমি ঘি দিয়ে ননস্টিকে এটা ভালো করে লাগিয়ে নেব। তারপরে পাটিসাপটাটা আমি গোল গোল করে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব, যাতে ওটা সেদ্ধ হয়। তারপরে ওপর থেকে আমি নারকেলটা দিয়ে আলতো হাতে আস্তে আস্তে মুড়ে নেব। দেখো একটা পিঠে কিন্তু রেডি। এই একই পদ্ধতিতে আমি সব পিঠেগুলো রেডি করব। এটা খুবই ভালো হয় খেতে, তোমরা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করো। পৌষ পার্বণ চলে গেলেও এই পিঠেটা জুড়ি মেলা ভার, তোমরা সবাই এটা ট্রাই করো। এই সহজ পদ্ধতিতে ট্রাই করলে দেখো সব পিঠে এরকম উঠে যাবে, কোনো পিঠে ননস্টিকের কড়াই লেগে থাকবে না। তোমরা একই পদ্ধতিতে একই প্রসেসে এরকম একটা একটা করে পিঠে তুলে নিও। তারপরে আমি একই পদ্ধতিতে সেই কড়াইতে ঘি দিয়ে, তারপরে আমি আবার একটা বাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম। দেখো তোমরা আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে, কারণ এইটা খুব আলতো হাতেই কাজটা করতে হবে। তারপরে ঢেকে আমি আবার নারকেলের পুর দিয়ে একটা একটা করে ফোল্ডিং করে নিলাম। তারপরে আমি আলতো করে সব পিঠে কিন্তু ডান। দেখো আমি এক এক করে অনেকগুলো পিঠে করিয়ে নিয়েছি। এই পিঠেটা আমার পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে। দেখো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হয় আমাকে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল ঘন্টিটি ক্লিক করে দিও। এইভাবে খেজুর গুড়ের সাথে বাড়ির সবার সাথে শেয়ার করে নাও পাটিসাপটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।